100 কেজি ভরের একটা গাড়ির বেগ সময় লেখচিত্র দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে আমার এই বেগ সময় লেখচিত্র। এটা হচ্ছে 100 কেজি ভরের একটা গাড়ির বেগ সময় লেখচিত্র দেওয়া আছে। 30 সেকেন্ড সময় গাড়িটি অতিক্রান্ত দূরত্ব, 30 সেকেন্ড মানে এটা না, 30 সেকেন্ড সময় গাড়িটি অতিক্রান্ত দূরত্ব বের করছে। বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল ধরে অতিক্রান্ত দূরত্ব বের করতে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, হাফ গুণন ভূমি কত 20, উচ্চতা কত 5, আর এটার সাথে এই ক্ষেত্রফলটা যোগ করতে হবে। কত হবে বলো? 10 গুণন 5। এই যে ক্যালকুলেশন করলে এটা কত আসে? 10 মানে 100 মিটার। 100 মিটার হচ্ছে আমার অতিক্রান্ত দূরত্ব। এখন আমার কাজ কি হলো দেখো, সেকেন্ডারের জন্য আমি বসে আছি। সেটা কি? বিসি অংশে কি পরিমাণ বল প্রয়োগ করার ফলে গাড়িটা সি বিন্দুতে থামানো সম্ভব হয়েছিল। বিসি অবস্থায় বিসিতে এই যে বিসি জায়গাটায়, এই বিসি অংশে কি পরিমাণ বল প্রয়োগ করার ফলে গাড়িটা সি বিন্দুতে থামানো সম্ভব হয়েছিল। এখন এখানে দেখো আস্তে আস্তে গাড়িটার বেগ কমে যাচ্ছে, তার মানে এখানে ত্বরণ হচ্ছে, এখানে সমবেগ গেছে, এখানে মন্দন হচ্ছে। তাহলে এখানে আমাদের কি পরিমাণ বল প্রয়োগ করা হয়েছিল যার কারণে মন্দনের কারণে বস্তুটা থেমে গেছে। তার মানে অবশ্যই এখানে অ্যাপ্লাইড ফোর্স না, এখানে ঘর্ষণ বল রিলেটেড কিছু কাজ আছে। তার মানে তুমি ধরো ওই অ্যাক্সেলারেশন কমাই দিচ্ছ, ধরো তুমি মোটরসাইকেল চালাতে চালাতে মোটরসাইকেলের পিক আপ ছাড়িয়ে দিচ্ছ, তখন আস্তে আস্তে ঘর্ষণের কারণে বাতাসের বাধার কারণে থেমে যাচ্ছে। তাহলে এখানে কিন্তু বাতাসের বাধা বা ঘর্ষণ এই জাতীয় কাজ আছে, এবং এখানে এই কারণে মন্দন হচ্ছে। আর এখানে তুমি অ্যাক্সেলারেশন করছো, মানে ত্বরণ দিচ্ছ। তার মানে ওখানে এখন আমাদের বুঝতে হবে এখানে আমি কীভাবে বের করবো। আমরা F=m এর যে ফর্মুলা অ্যাপ্লাই করি, এখানে যদি ত্বরণ বসাই, তাহলে এটা হচ্ছে আমাদের প্রযুক্ত বল, মানে এখানে বেগ বৃদ্ধি হয়, মানে এখানে বেগ বৃদ্ধি পাবে, মানে এই বলটার কারণে বেগ বৃদ্ধি পাবে। আর এখানে F= যদি আমি m × মাইনাস এখানে যদি বন্ধন বসাই, তাহলে এটা আমাদের ঘর্ষণ বল বা ওই যে বাধাজনিত বল সেটা প্রকাশ করবে, থামার জন্য প্রকাশ করে। তাহলে এখানে যদি বন্ধন প্রকাশ করে তাহলে এই বলের কারণে বস্তুটা থামবে। আর এখানে যদি পজিটিভ ত্বরণ প্রকাশ করে তাহলে এই বস্তুর কারণে বেগটা বৃদ্ধি পাবে। কথা কি বোঝা গেছে? তার মানে এখানে কিন্তু আমার বন্ধন আছে, ওই বিসি অংশে কিন্তু একটা বন্ধন আছে, সেই বন্ধনটা আমার বের করতে হবে। সেই বন্ধন দিয়ে যদি আমি এফটা বের করতে পারি, সেটা আমাদের বাধাদানকারী বল বা ওই বলের কারণে বস্তুটা থামবে। তাহলে আমি এক কাজ করি, এখানকার বন্ধন বের করি। বন্ধন বের করতে খুবই সহজ, বা ত্বরণ বের করার সূত্র কি? V - U/T বা V=T+AT। এটার কত? এটা দেখো, এই পজিশনে বেগ কত 5, আর এই পজিশনে বেগ কত 0। তাহলে আমাদের শেষ বেগ কত 0, তাহলে শেষ বেগ কত 0, আদি বেগ কত 5, ডিভাইডেড টাইম কত, এখান থেকে এইটুকু অংশ টাইম কত 20। তাহলে মাইনাস দেখো 5/20 করলে কত হয়? 1/4। 1/4 করলে আচ্ছা 1/4 লিখি, বাদ দাও, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমার 0.25। তাহলে 0.25 আমাদের মন্দন আসছে। এই মন্দনটা দিয়ে যদি আমি আমাদের বাধাদানকারী বলের সূত্র কি? বলের সূত্র F=m না, F=m। তাহলে এখন যদি আমি এই বাধাদানকারী বলটা বের করতে চাই, এখানে যে মন্দনটা যদি বসাই, ভর কত দেওয়া আছে দেখো, 3 কেজি, 100 কেজি ভর। তাহলে 100 × এই মন্দন যদি বসায় -1/4, তাহলে যে মানটা আমি পাবো সেটা আমার কি বাধাদানকারী বল হয়ে যাবে না? তাহলে এখান থেকে যেটা মান পাবো আমি, এত নিউটন, যেটা মাইনাস আছে সামনে অবশ্যই, এটা হচ্ছে আমার বাধাদানকারী বল প্রকাশ করতেছে। হ্যাঁ শেষ, আমাদের এটাই চাইছে, বাধাদানকারী বলের মান বের করতে বলছে। কোন কারণে গাড়িটা থামছে, কথা কি বুঝছো?